নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক অসাধারণ সেলফ ড্রাইভের অভিজ্ঞতা। আমরা রওনা হচ্ছি শিলিগুড়ি থেকে পাহাড় ঘেরা মনোরম গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। সবুজ আর শান্ত প্রকৃতির মাঝে আঁকাবাঁকা পাহাড়ি পথে নিজের হাতে গাড়ি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন শিলিগুড়ির কোলাহল ছেড়ে ধীরে ধীরে প্রকৃতির কূলে হারিয়ে যাওয়ার সুন্দর দৃশ্য। পথে আমরা থামব কিছু মনোমুগ্ধকর জায়গা, উপভোগ করব স্থানীয় সংস্কৃতি আর অবশ্যই শিটংয়ের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য। যারা আপনারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ব্লগটি হতে চলেছে একটা দারুণ অনুপ্রেরণা। গাড়িতে করে আমার সাথে চলুন আর উপভোগ করুন এই রোমাঞ্চকর যাত্রা। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই সুন্দর জার্নি। আজকে 1 মে 2025। খানিকক্ষণ আগেই আমরা শিলিগুড়ি পৌঁছেছি। সময় হচ্ছে এখন মোটামুটি 2:15, দুপুর 2:15। এই হোটেলের ভেতর রিসেপশন এরিয়া। কিছুদিন আগেই বাংলা নববর্ষ গেছে, তাই এরকম সুন্দর করে বাঙালিয়ানায় সাজানো আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। ভেতরটা ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকতে একটি বুদ্ধের মূর্তি আছে। আরবার চলুন সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাক। আমাদের অন্য মেম্বাররা অলরেডি দিদার নিজের রুমে চলে গেছে। আমি জাস্ট আপনাদের এই হোটেলের ট্যুর দেওয়ার জন্য আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠেই উপরেও আরেকটি সুন্দর বুদ্ধ সাজানো গোছানো বুদ্ধের মূর্তি আছে। এই আমরা চলে এলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে। লিফটের যদিও ব্যবস্থা আছে, বাট কোনো কারণে তখন লিফট কাজ করছিল না। বাট আমাদের লাগেজ সব হোটেলের বেল বয়ারে তুলে দিয়েছিল। এই হচ্ছে হোটেলের আমাদের রুমে যাওয়ার করিডোর, সুন্দর করে সাজানো। চলে এসেছি রুমের ভেতর। এই হচ্ছে আমাদের রুম, আজকের রাতের আস্তানা। রুমটা যথেষ্ট বড়। সামনে একটা বড় জানলা আছে, এখন খুলছি না কারণ প্রচন্ড রোদ আসছে। টিভি আছে, নিচে কাপড় রাখার জায়গা রয়েছে, বড় একটা আয়না রয়েছে, এসিও আছে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন বেড প্রোভাইড করেছে। বেডের দুই পাশে দুটো সাইড টেবিল রয়েছে। চলে এলাম বাথরুমের ভেতরে। বাথরুমে যা যা থাকার দরকার, গিজার। এই হচ্ছে বেডিং এরিয়া। যা যা থাকার দরকার বাথরুমে আছে, ঠান্ডা গরম জল দুটোই ছিল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে। অলরেডি আমাদের কিছু মেম্বাররা খেতে বসে গেছেন। आपको भेज दिया ना? भेज, ठीक है तो ঠিক আছে। হংকং মার্কেট ছিল আমাদের হোটেল থেকে একটুখানি, মানে পায়ে হেঁটেই যাওয়া যায়। তাই যারা ফ্রেশ হয়ে গেছিলেন লাঞ্চের পর, তারা সারা বিকেলটা ওখানেই ঘুরে কাটালেন আর লোকাল কিছু ডেলিকেসিস ট্রাই করে ইভিনিং স্ন্যাক্স হিসেবে ট্রাই করে ফিরে এলেন। আর যারা একটু টায়ার্ড ছিলেন তারা বিকেলটা হোটেলে রেস্ট নিয়েই কাটালেন। 9:30 বাজে, আমরা এসেছি ডিনার করতে। সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছে ডিনার করতে।
প্রথমে চলে এসছে ইলিশ স্যুপ, ভেজিটেবল স্যুপ, তারপর আস্তে আস্তে যা হবে সেটা বলছে ক্রমশ প্রকাশ্য। ডিনার করে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে হচ্ছে ভোর 6:30। আজকে হচ্ছে 2 মে 2025। আজ আমরা এখান থেকে চেক আউট করে কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে চলে যাবো শিলং। অন দ্য ওয়েতে অনেক সাইটসিং আছে, পয়েন্ট আছে, সেগুলো করতে করতে যাবো। তো এখন সকালবেলা শিলিগুড়িতে ওয়েদার খুব সুন্দর, 23 ডিগ্রি হয়ে আছে। ব্যালকনি থেকে, হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে গুরুদুয়ারা। আবার একটু পরে দেখা হচ্ছে। সবাই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসছে ব্রেকফাস্ট টেবিলে, একদম রেডি হয়ে। লাগেজ সব গাড়িতে সবাই তুলে দিয়েছে। এবার আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে 2 মে 2025। আমরা শিলিগুড়ি থেকে এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আসবে, সেগুলো দেখতে দেখতে যাবো। আমরা এখন শিলিগুড়ি সেবক রোড দিয়ে যাচ্ছি। দূরে পাহাড়ের আবছা রেখা দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার আসছে, বাট আমাদের খালি চোখে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন চলেছি ভানুভক্ত চকের সামনে দিয়ে। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন, আর সামনেই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকেই সব দূরপাল্লার বাস ছাড়ে। আমরা এখন যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে, আর ওখান থেকে আমরা হিলকার্ট রোড কানেক্ট করব। আমরা এখন হিলকার্ট রোড দিয়ে চলেছি। সময় হচ্ছে 10টা 21। দার্জিলিং মোড়ের জ্যাম কাটিয়ে টয় ট্রেনের লাইন দেখুন, এই যাচ্ছে আমাদের ফলো করতে করতে। এই টয় ট্রেনের লাইন চলে গেল। আমরা একটু পরে টয় ট্রেনের লাইনের পাশে দিয়ে উঠবো। পাশ দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে তোমার, এই লাইন, এই রাস্তাটা দিয়ে আমরা যাবো। চলে এখন টয় ট্রেনের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে চলে, টয় ট্রেন তো চলে। কার্শিয়াং 36, দার্জিলিং 39, মিরিক 50। এই বাঁদিকে সাইনবোর্ড দেখাচ্ছে। এই সামনের যে মোড়টা আসছে সেখান থেকে চলে গেলে 15 কিলোমিটার রোহিণী, আর এখান থেকে মিরিক যাওয়া যায়। আমরা কিন্তু সোজা হিলকার্ট রোড ধরবো, বাঁদিকে ঘুরবো না। আর বাঁদিকে গেলে শিমুলবাড়িও আসবে। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি। রাস্তার ভিউ কিন্তু অসাধারণ অসাধারণ, এখনো পর্যন্ত খুব সুন্দর লাগছে। আর ঠিক আমাদের পাশ দিয়ে টয় ট্রেনের লাইনও চলেছে। টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দেখো। ওই তো সোজা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। ওই যে স্টেশন তো, ওই যে দাঁড়িয়ে আছে। পাশে দেখতে হবে, ডান দিকে দেখো, ডান দিকে দেখা যাবে। এই তো হনুমানজি মন্দির, এটা হনুমানজি না রামসীতার মন্দির, শ্রীরামের মন্দির। এই তো ডান দিকে যাচ্ছে। শুকনা বাজার, এই যে কি সুন্দর টয় ট্রেন, এই তো টয় ট্রেন শিলিগুড়ি যাবে। আমরা কিন্তু এখন চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতর দিয়ে। জায়গায় জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। তো এই সব রাস্তায় গাড়ি কেয়ারফুলি চালাবেন। খুব সুন্দর রাস্তা। এখনও আমরা পাহাড়ে উঠতে শুরু করিনি, কিন্তু রাস্তার ভিউ দেখুন, কিছু বলার নেই। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি। দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলেছে। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে আর 65 কিলোমিটার দূরে। যদি আমরা দার্জিলিং যাচ্ছি না, আমাদের ঠিক পেছনেই আমাদের অন্য মেম্বাররা গাড়িতে আমাদের ফলো করছে। একদম ডিসিপ্লিনভাবে আমরা এই জার্নিটা করছি। কনভয় ড্রাইভিংয়ের এটাই মজা।
এই আমাদের গাড়ি সব থেমে আছে, আমরা এখন রংথং স্টেশনে থেমেছি। এই হচ্ছে ওভারঅল পরিবেশ। এখান থেকে তিনধারিয়া 7 কিলোমিটার, কার্শিয়াং 35 আর দার্জিলিং 65 কিলোমিটার। আমরা এখন NH55 রয়েছি। আর এই দেখুন টয় ট্রেনের লাইন চলে গেছে পাশ দিয়ে। আমরা আছি একটু স্টেশনে থেমেছি, এক্সাইটমেন্ট, পাহাড়ে প্রথম উঠছি, মানে প্রথম পাহাড়ের দর্শন, তাই সবাই একটু থেমেছে। অনেক এখানে ক্যাফেটেরিয়া আছে, আমরা চাইলে, রাস্তা বেশ ভালো, কন্ডিশন ভালো, ওয়েল মেটালড, তো অসুবিধা নেই। একদিকে সবুজ পাহাড়ের সারি, ঘন জঙ্গল, আর অন্যদিকে গভীর খাদ। এই রাস্তায় ড্রাইভ করার সময় মনে হয় যেন প্রকৃতির খুব কাছে আমরা চলে এসেছি। আপনারা যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই হিল কাট রোডে একবার ড্রাইভ করার অভিজ্ঞতা অবশ্যই নেবেন। এখন থেমেছি একটা পয়েন্টে, এখান থেকে পুরো সুন্দর, হ্যাঁ যা এটা তিনধারা ভিউ পয়েন্ট। দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, সামনে একটা চার্চ রয়েছে, যেটা ব্যাক সাইড থেকে আমরা ছবিটা তুলছি। এখন একটা ছোট্ট চা বিরতির জন্য চলে এসেছি এখানেই একটা রুফটপ ক্যাফেতে, আর সেখান থেকে এই অসাধারণ ভিউ, বিউটিফুল, এই জায়গাটা অসাধারণ। আর খুব একটা ট্যুরিস্টদের ভিড় নেই বলে আরও বেশি ভালো লাগছে। তো এই হচ্ছে ওভারঅল পরিবেশ। আমাদের সবাই খুব এনজয় করছে একসাথে, হাসি ঠাট্টা গল্প গুজব করেই বেশি ট্রিপটা এখনো পর্যন্ত আমাদের দারুণ সময় কাটছে। তিন ধারে ভিউ পয়েন্ট দেখে আবার আমাদের গাড়ি ছুটে চললো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে গিয়ে গিদ্দা পাহাড়। তো রাস্তার ভিউ আর নতুন করে কিছু বলছি না, আপনারা নিজেরাই দেখুন। এখন হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। সময় হয়েছে 1:30। বিশাল অনেকগুলো কি দেখা যায়। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এইদিকে দূরে কার্শিয়াং দেখা যাচ্ছে, টিভি টাওয়ার, কার্শিয়াং শহর দেখা যাচ্ছে। এই রক ফরমেশনের দুর্ধর্ষ। আমাদের গাড়ি একটু আগে করে পার্ক করা হচ্ছে, 6টা গাড়ি তো একসঙ্গে রাখতে হচ্ছে। আর এখান থেকে গিদ্দা পাহাড় দেখে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাউহিল ফরেস্ট আর ডাউহিল স্কুল। এই দেখুন দূরে কার্শিয়াং শহর দেখা যাচ্ছে, এখান থেকে কার্শিয়াং আর 1 কিলোমিটার দূরে। এখন চলেছি কার্শিয়াং স্টেশনের সামনে, দূরে কিছু টয় ট্রেনও দেখা যাচ্ছে পার্ক করা, স্টেশনের দাঁড় করানো। এটা হচ্ছে ডাউহিল, এটা হচ্ছে ডাউহিল ইকো পার্ক।
এখান থেকে টিকিট কাটতে হবে 20 টাকা করে। এই হচ্ছে ইকো পার্কে এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই টিকিট দেখিয়ে ভেতরে ঢোকা যায়। ভেতরে খুব সুন্দর সাজানো গোজানো পার্ক আছে, যারা চাইবেন তারা ভেতরে ঢুকে দেখতে পাবেন। আমরা ঢুকিনি, অনেকটা যেতে হবে এরপরে। তা কিছু গেস্ট খিদে পেয়ে গেছিলো, পাহাড়ে এলে পাহাড়ি ম্যাগি বা ওয়াই খাবো না সেরকম তো হতে পারে না। তোড়জোড় চলছে, ওয়াইয়ের বানানোর তোড়জোড়ই চলছে। আর কিছু গেস্ট অর্ডার দিয়েছে গরম গরম চা। পাইন ফরেস্ট থেকে একটু এগিয়েই চলে এসেছি ভিক্টোরিয়া বা ডাউহিল স্কুলের সামনে। এটি তৈরি হয় 1879-এ আর তৈরি করেন স্যার অ্যাশলে এডেন। ডাউহিল দেখে এখন আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে পড়বে চিমনি হেরিটেজ পার্ক, সেটা দেখে নেব। আমরা এখন চলে এসেছি চিমনি হেরিটেজ পার্কের সামনে। এই পার্ক খোলা থাকে 10টা থেকে 4টে অবধি। তো 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। চলুন আবার ভেতরে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম পার্কের ভেতরে। পার্কের ভেতরে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস যেটা চোখে পড়বে হচ্ছে এই লম্বা চিমনিটা, যা একসময় এখানে থাকা একটি ব্রিটিশ বাংলোর অংশ ছিল। এই পার্ক সবুজে ঘেরা, বিভিন্ন ধরনের গাছপালা ও ফুল দিয়ে সাজানো। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আজকে একটু মেঘলা রয়েছে। একটু আগে আস্তে আস্তে যত বৃষ্টি পেয়েছিলাম তাই একটু একটু কুয়াশাও হয়েছে পার্কের ভেতর। দারুণ লাগছে আর পার্ক খুব সুন্দরভাবে সাজানো। তো ওভারঅল এদিকে এলে পার্ক ঘুরতে ভুলবেন না। আর এখানে আশেপাশে অনেক হোমস্টেও আছে, চাইলে আপনারা একদিনের জন্য এখানে স্টেও করতে পারেন। এখন আমরা শিটং চলেছি চিমনি গ্রাম দেখে। এবার শুরু হলো আমাদের সবচেয়ে বড় পরীক্ষা, কারণ আমাদের সঙ্গে 6 রকমের ভ্যারাইটির গাড়ি আছে। 2টো এসইউভি, একটা হ্যাচব্যাক যেটা আমি চালাচ্ছি এখন প্রেজেন্টলি, যেই গাড়িটা ইগনিস, আমাদের প্রতীকদার গাড়ি। আর রয়েছে একটি অল্টো K10, চালাচ্ছেন সৌমদীপ বাবু। আর সঙ্গে রয়েছে টাটা নেক্সন, চালাচ্ছে রোহিত। আর যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং সেটা হচ্ছে গিয়ে হন্ডা সিটি, যেটা চালাচ্ছেন তাপসবাবু। অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন যে শিটংয়ে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, কারণ ওখানে রাস্তাঘাট খুব একটা ভালো না। তা এখন আমরা শিটংয়ের দিকেই যাচ্ছি। আর রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন, এরকমই ভাঙাচোরা, বাট ম্যানেজেবল। এমন নয় যে খুব ডেঞ্জারাস বা গাড়িতে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ির তলায় টাচ করে যাচ্ছে। তা রাস্তার ওভারঅল মেনটেনেন্স একটু কম, হয়তো বর্ষার জন্য বা বৃষ্টির জন্য রাস্তা একটু একটু ভেঙে গেছে, বাট এটা দিয়েই মানে এটাই আসল যেখান দিয়ে আমরা চলেছি। এরকম রোড কন্ডিশনই ওভারঅল এখন অবধি পাচ্ছি। যদি ইচ্ছেও কিছু খারাপ থাকে তা আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা হলো প্রথম গাড়ি শকতদা, এটা হলো 2nd নম্বর গাড়ি দাদা, এটা হলো 3rd নম্বর গাড়ি,
4 নম্বর গাড়ি হন্ডা সিটি। এটা 5 নম্বর মেরা গাড়ি। এটা 6 নম্বর গাড়ি ডাক্তারবাবু। আমাদের হোমস্টে ছিল শিটং 2-তে। তা এরকমই অফরোডিং রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে আর সবার সঙ্গে মাঝে মাঝে থেমে হাসি ঠাট্টা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। খানিকটা দেরি হলো কারণ আমরা সারাদিন অনেক জায়গা ঘুরতে ঘুরতে এসেছি তো, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। সবাই খুব খোশ মেজাজে আলটিমেটলি শিটং পৌঁছাতে পেরেছে, এটাই একটা বিশাল ব্যাপার। স্পেশালি আমাদের যে ধরনের গাড়ি আমাদের সঙ্গে ছিল, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগেই বলেছি। তো এখন দেখুন পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই এপিসোডটা একটু বড়ই হয়ে গেল, তাই এখানে এই এপিসোডটা শেষ করছি। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अलविदा।